আমরা যারা চাকরি হারিয়েছি তাদের হকের দাবি আদায়ের উদ্দেশ্যে আমরা সকলে মিলে পা মেলাবো রাস্তায়। তো আমাদের যে রুট ম্যাপ সেটা সম্পর্কে কিশোর বলবে এবং ওর ডিরেকশন অনুযায়ী আমরা প্রশাসনকে সঙ্গে নিয়ে আমরা একটা মিছিলে পা মেলাবো সকলে। কিশোর কোর্টে হলফনামা দাখিল, কোর্টে এফিডেভিট করে হলফনামা যে এরা যোগ্য, এখানে জলে দুধে জল মেশানো নেই, এই হলফনামা সুপ্রিম কোর্টে দাখিল করতে হবে, যার ভিত্তিতে যখন চাকরি করতে পারে। তাহলে এই এফিডেভিটের কথাটা তো আসছে না কেন? আমাদের প্রধান দাবি হচ্ছে যে তোমার চাকরি দেওয়াটা আমাকে তোমাকে জানাতে হবে, তুমি কাজ শুরু করো, সব চলে যাবে চলে যাবে। তুমি তো বললে যে দিক দিয়ে আরেকটা বলি, মেহবুব পুলিশ বলেছে, পুলিশ আমি মধ্যে খেলাম পুলিশ থেকে মেহবুবকে যেহেতু গ্রেফতার করেছে, অবিলম্বে মেহবুবকে এটা রিমান্ডে তোলা হবে। আপনারা সকলে একটু বসুন। সকলকে একটু অনুরোধ করছি বসে যাওয়ার জন্য, প্লিজ সকলে একটু বসে যান। যদি আপনার কর্মসূচি পালন না করতে পারেন সমস্তটাই ব্যর্থ হয়ে যাবে। প্লিজ একটু বসে যান, প্লিজ সকলকে একটু অনুরোধ করছি, যেভাবে বসেছিলাম আমরা বসে যাই, প্লিজ একটু বসে যান, প্লিজ একটু সকলে বসে যান। আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে বসার জন্য, প্লিজ সকলকে অনুরোধ করা হচ্ছে একটু বসে যান প্লিজ। সকলে একটু বসে যান প্লিজ, কেউ এদিক ওদিক যাবেন না, কারণ আপনি এটা ভাবতে পারছেন না আপনার চাকরিটা চলে গেছে, কারণ আগামী মাসে কিন্তু আপনার আর বেতন ঢুকবে না। আপনাকে পরিষ্কার কথা একটা বলছি, যদি কেউ আপনাকে প্রতিশ্রুতি দিয়েও থাকে, আপনাকে আপনি গেলে দাবি করলেন পিআই অফিসে, পিআই এর বাবারও ক্ষমতা নাই আপনার বেতন ঢোকানো, চিফ মিনিস্টারের বাবারও ক্ষমতা নাই আপনার আগামী মাসের বেতন ঢুকবে না, আপনাকে বলে গেলাম। কারণ এটা সুপ্রিম কোর্টের জাজমেন্ট, সুপ্রিম কোর্টের জাজমেন্টের উপরে কারো কিচ্ছু করার ক্ষমতা নাই। আর এই জাজমেন্ট যদি আপনি চেঞ্জ না করতে পারেন, আপনাকে নিজেই চেঞ্জ করাতে হবে, তার জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে। আপনাকে বারবার বলছি আপনি বসে যান, আপনার দাবি যদি আপনি আদায় করতে না পারেন তাহলে কিন্তু কিছু করার থাকবে না। প্রথমত আপনি এটা ভেবে নিন যে আপনার বেতন পরিষ্কার ভাবে বন্ধ হয়ে গেছে, আপনি আগামী মাসে আপনার সন্তানের দুধ ফুল পয়সা দিয়ে কিনবেন। আচ্ছা, এখনই পুলিশ আধিকারিকদের সঙ্গে আমাদের কথা হলো, তারা আমাদেরকে জানিয়েছেন, আমাদেরকে রুট ম্যাপ দিয়েছেন, আমরা যেমন চেয়েছিলাম সবটা পারিনি, তবে কিছুটা আদায় করেছি, যেন আমরা এই মিছিলটাকে জনবহুল এলাকার মধ্য দিয়ে নিয়ে যেতে পারি। সেই জন্য ওনারা প্রথমে যে রুট বলেছিলেন সেটা অত্যন্ত জনমানবহীন এরিয়া দিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা সেটাকে একটু মোটিভেট করে আমরা অনুমতি আদায় করতে পেরেছি যে আমরা মানে জনবহুল এলাকা দিয়ে যেন যেতে পারি। তাই আমরা এখান থেকে সোজা দক্ষিণমুখী হয়ে সামনের ট্রাফিক মোড় থেকে বাঁদিকে ওয়াইনের পাশ দিয়ে হসপিটালের সামনে দিয়ে স্টেশনের সামনে দিয়ে হসপিটাল এবং স্টেশনের সামনে দিয়ে ঘুরে ভেহিকিল অফিসের সামনে দিয়ে আমরা স্টেডিয়ামে আসবো। আমাদের প্রথম দেওয়া হয়েছিল ফাঁকা জায়গা দিয়ে, এখন আচ্ছা এইবার আমরা তাহলে সকলে লাইন করবো, দুটো লাইন হবে, দুটো লাইন মধ্যে একদম কেউ দাঁড়াবেন না, ফাঁকা থাকবে, শুধু টোটোটা চলবে, কয়েকজন স্লোগানের জন্য থাকবে, ব্যাস আর কিছু দরকার নাই। আচ্ছা, কোর কমিটির মেম্বার যারা আছে তারা সামনে চলে যাবে। আমরা এখন মেহবুবকে না ছাড়লে রাজপথ ছাড়বো না।
গেট খোলা হচ্ছে না। আচ্ছা, এছাড়া গেটের চাবি পুলিশের আবেদন এবং সহায়তা নৈতিক আবেদন যে যাদের কাছে চাবি রয়েছে আমাদেরকে অফিসটা খুলে দিয়ে যেতে হবে। তো তাদের ওই চাবি রয়েছে তাদেরকে অনুরোধ করা হচ্ছে আপনারা তালাগুলো খুলে দিন। আর যারা লাইনে আছেন বলছি তোমরা কি বলছো না কেন যে মেহবুবকে না চলে রাজপথ ছাড়বো না? হ্যাঁ সেটা বলা হবে। অন্যতম দাবি স্লোগান হচ্ছে মেহবুবকে যতক্ষণ পর্যন্ত না ছাড়ছে আমরা এই পথ ছাড়ছি না। এবং আমাদের প্রত্যেকটা স্লোগানে থাকবে শুধু মেহবুব নয়, সারা যে সকল শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। এটা আমাদের অন্যতম দাবি, আমাদের স্লোগানের বিষয়। আপনারা তাহলে এই মুহূর্তে এবং পুলিশি অত্যাচার যা আমাদের শিক্ষকদের উপরে হয়েছে তার প্রতি ধিক্কার জানিয়ে আমাদের সহকর্মীদের, আমাদের সহযোদ্ধাদের নিঃশর্ত মুক্তির দাবি করে আমাদের এই আন্দোলন সঙ্গে আমাদের চাকরি বাঁচানোর যে স্লোগান সেগুলো রইবে। আপনারা এক কাজ করুন, দক্ষিণ দিকে মুখ করে আপনারা একে একে লাইনে সারিবদ্ধ হয়ে যান। কোন কমিটির মেম্বার যারা রয়েছে তাদের কয়েকজনকে বলছি তোমরা সামনে চলে যান। সকলে দুদিকে লাইন করে দিন, রাস্তার ডান দিকে একটি এবং বাদিকে একটি, দুদিকে দুটি লাইন করুন, দুদিকে দুটি লাইন করে ফেলুন। স্পেস কম হলে লাইনকে একটু সামনের দিকে এগিয়ে নিলে আস্তে আস্তে কিন্তু লাইনটা হয়ে যাবে। হ্যাঁ, স্পেস যদি কম হয় লাইন একটু কয়েক হাত এগিয়ে চললে আস্তে আস্তে সবাই লাইনের মধ্যে কিন্তু ঢুকে যাবে, কিন্তু বেশি দূর যাবে না, শুধু লাইন করার মতো 50 মিটার দূরত্ব। আমাদের সহযোদ্ধাদের নিঃশর্ত মুক্তি দিতে হবে, আমাদের সহযোদ্ধাদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। পুলিশি নির্যাতন ধিক্কার। যাদের কাছে প্ল্যাকার্ড গুলো রয়েছে আপনারা সামনে যান, লাইন জাস্ট 50 মিটার এগোবে, তারপর দাঁড়াবে, সংঘবদ্ধ হবে, শুরু হবে লাইন। শুরু 50 মিটার এগোবে লাইনটা করার জন্য। আমাদের হকের চাকরি ফেরত দিতে হবে। শিক্ষাভবনের ভেতরে যারা বসে আছে আমাদের হকের চাকরি ফেরত দিতে হবে। আমাদের হকের চাকরি ফেরত দিতে হবে। আমাদের হকের চাকরি ফেরত দিতে হবে। আমাদের সহযোদ্ধাদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। এই পুলিশি অত্যাচারের ধিক্কার। এই পুলিশি অত্যাচারের ধিক্কার। আমাদের সহযোদ্ধাদের যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদেরকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। আমাদের সহযোদ্ধা যারা অ্যারেস্ট হয়েছে তাদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। এই পুলিশি অত্যাচার ধিক্কার। আমাদের হকের চাকরি ফেরত দিতে হবে। আমাদের যোগ্য সম্মান ফিরিয়ে দিতে হবে। আমরা কারা আমাদের হকের চাকরি ফিরিয়ে দিতে হবে। ওএমআর এবং মিরর কপি প্রদান করতে হবে। মিরর কপি প্রদান করতে হবে। মিরর কপি প্রদান করতে হবে। এই পুলিশি অত্যাচারে ধিক্কার। পুলিশি অত্যাচারে ধিক্কার। কসবা থানার পুলিশ ধিক্কার। কসবা থানার পুলিশ ধিক্কার। কলকাতা পুলিশ ধিক্কার। কলকাতা পুলিশ ধিক্কার। মেহবুবকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। মেহবুবকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। আমাদের হকের চাকরি ফিরিয়ে দিতে হবে। আমাদের যোগ্য সম্মান ফিরিয়ে দিতে হবে।
মিরর ইমেজ কোথায় গেল এসএসসি জবাব দাও, জবাব চাই, জবাব দাও। মিরর ইমেজ কোথায় গেল এসএসসি জবাব দাও, মিরর ইমেজ কোথায় গেল এসএসসি জবাব দাও, জবাব চাই, জবাব দাও। এই লাইনটা ব্রেক করে যাচ্ছে। যোগ্যদের চাকরিতে নিঃশর্তে বহাল রাখতে হবে, রাখতে হবে, রাখতে হবে। মন্ত্রীদের বাঁচিয়ে যোগ্যদের বলি দিলে কেন মুখ্যমন্ত্রী জবাব দাও, জবাব চাই, জবাব দাও। মন্ত্রীদের বাঁচিয়ে যোগ্যদের বলি দিলে কেন মুখ্যমন্ত্রী জবাব দাও, জবাব চাই, জবাব দাও। মিরর ইমেজ কোথায় গেল এসএসসি জবাব দাও, জবাব চাই, জবাব দাও। সকল যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীর লিস্ট এসএসসি ওয়েবসাইটে পাবলিশ করতে হবে, করতে হবে, করতে হবে। যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীর লিস্ট এসএসসি ওয়েবসাইটে পাবলিশ করতে হবে। We want justice. We want justice. We want justice. We want justice. রুটটা মানে ভুল বল রুটটাকে এই দিক দিয়ে নিয়ে গিয়ে ওই দিক দিয়ে ঘোরানো, এই দিক দিয়ে ঘোরানো সব থেকে ভালো হতো। আমি এটা বললাম তো, বলছে না প্রথমে আপনারা বলে দিয়েছেন এটা দিয়ে গিয়ে ঘুরে এইটা দিয়ে এখানেই শেষ হতে হবে। এই অনৈতিকতা মানছি না, মানবো না, মানছি না। এই অনৈতিকতা মানছি না, মানবো না। রাস্তা যায়নি তো, এই রাস্তা গাড়ি চলছে তো। কোথায় গেল এসএসসি জবাব দাও, কোথায় গেল এসএসসি জবাব দাও, বলো বলো এটা ইয়ে করবো কি করে, ঘোরাবো কি করে? সমাজের শাসন শরীরের কাছে স্টেশনে যেহেতু আমরা জানতে পারছি যে শুধুমাত্র অযোগ্যদেরকে বাঁচানোর জন্য রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী তিনি লিস্ট প্রদান করলেন না, এবং আমরা চাই শুধুমাত্র যারা যোগ্য তাদেরকে বাঁচানোর জন্য সমাজের যে সমস্ত ডেপুটেশন দেওয়ার পর এখন তাদেরকে আমরা বহরমপুরের সবচেয়ে বেশি জনবহুল এলাকা বহরমপুর জেনারেল হসপিটালের সামনে দিয়ে আমরা একটা মিছিল করছি। সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী সকলেই এই মিছিলে অংশগ্রহণ করেছে। দীর্ঘ মিছিল, আমি অনুরাগটাকে একটু অনুরোধ করবো পুরো মিছিলটা একটু দেখাতে। দীর্ঘ মিছিল, এই মিছিলে রাজ্য সরকার যে সমস্ত অযোগ্য শিক্ষক নিয়োগ করেছিল তাদেরকে টার্মিনেট করতে হবে, শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী সকলে, এবং আমাদের দাবিগুলো মাইকে প্রচারিত হচ্ছে যে যোগ্য অযোগ্য তালিকা কোর্টে পেশ করতে হবে, মিরর ইমেজ কোথায় লুকিয়ে রেখেছে সেটা পাবলিশ করতে হবে। এই দাবিতে আজকে আমরা বহরমপুর শহর উত্তাল করে দেবো। তার জন্য যা যা করার সেটা এবং তার সঙ্গে আমরা মাইকে এটাও আমরা দাবি জানাচ্ছি যে কসবা থানার পুলিশ আমাদের যতজন কর্মী যতজন সহযোদ্ধাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে অবিলম্বে বিনা শর্তে তাদের মুক্তি দিতে হবে। না দেওয়া পর্যন্ত আমাদের এই মিছিল এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলবে। অবিলম্বে কমিশনকে তার ওয়েবসাইটে কে যোগ্য কে অযোগ্য সেই সমস্ত লিস্ট প্রদান করতে হবে। সিবিআই যে লিস্ট প্রদান করেছিল সেই লিস্ট কমিশনকে ওয়েবসাইটে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রদান করতে হবে। সিবিআই যে ওএমআর শিট প্রকাশ করেছিল সেই ওএমআর শিট যেহেতু হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের মান্যতা পেয়েছে তাই সেই ওএমআর ইমেজ কপি সমস্ত মিডিয়া এবং যে সমস্ত মিডিয়া হাউসগুলো রয়েছে তার মাধ্যমে পাবলিক ডোমেনে নিয়ে আসতে হবে। সেই দাবি আমরা করছি অবিলম্বে সরকারকে তা করতে হবে, করতে হবে, করতে হবে। অবিলম্বে আমরা আমাদের ইমেজ কপি চাই, অবিলম্বে আমাদের চাকরি ফিরে পাওয়ার মূল হাতিয়ার সেই ইমেজ কপি আমরা চাই। রাজ্য সরকারের সেই দাবি আমরা রাজ্য সরকারকে সেই দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। যোগ্য শিক্ষকদের সম্মান ফিরিয়ে দিতে হবে, যোগ্য শিক্ষকদের সম্মান ফিরিয়ে দিতে হবে। বাকিয়ে যোগ্যদের বলি দিলে কেন মুখ্যমন্ত্রী জবাব দাও। আপনারা লাইভটা শেয়ার করুন আপনাদের নিজেদের প্রোফাইলে এবং সবাইকে জানান যে কসবা থানার পুলিশ মেহবুবদাকে অ্যারেস্ট করেছে এবং তারা এখন অস্বীকার করছে অ্যারেস্ট করেছে বলে, তার কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না। তা আপনারা সবাই এটা বিভিন্ন গ্রুপে এবং নিজেদের প্রোফাইলে শেয়ার করুন যেন আমরা মেহবুবদাকে আমাদের প্রিয় নেতাকে ফিরে পাই আমরা।
স্লোগান দাও, একটু দু তিনটা দাও, এই এক দুটোকে তিনটাকে রিপিট করো, সেটাই চলবে। ওখানে যাবো কিন্তু তুই ধরো তাহলে, বলছি স্লোগান দাও। অনুরাগ দিচ্ছি, হ্যাঁ অনুরাগ দিচ্ছি। আমরা কারা, যোগ্য যারা, আমরা কারা, মেহবুবদাদের নিঃশর্ত মুক্তি দিতে হবে, মেহবুবদাদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। গলায় বসে গেছে। বলো। এই বলো জিয়ারুল বলো। যোগ্য শিক্ষক রাস্তায় কেন এই সরকার? হাই যোগ্য শিক্ষক রাস্তায় কেন এই সরকার? হাই পদার্থ সরকার। হাই বলুন। আমাদের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ঘোরানো চলবে না। পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করা যাবে না। রায় পুনর্বিবেচনা না করা অবধি নতুন এসএসসি পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করা যাবে না। সকল যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মী এই সবাই দাঁড়িয়ে যান। আর কজন আছে নাসিমুলদা? আর কজন আছে? আমার নাম খুরশিদ আলম, বর্তমানে আমি একজন যোগ্য শিক্ষক, চাকরিহারা শিক্ষক। ভাই শোনো ভাই, গাড়ি আছে। এই জায়গাটা ক্লিয়ার হয়ে গেলে অসুবিধা নাই, যাচ্ছি।